जमीन पे बैठ कर आसमान को देखता है कि तू जमीन पे बैठ के आसमान को देखता है, अपने पंखों को बोल ये जमाना सिर्फ उड़ान देखता है। জয় হিন্দ মেরে সেরো শ্রেণী। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের ভ্যাকেন্সি কি সত্যিই বাড়বে, ৩৯,০০০ থেকে কত বাড়বে, ঠিক আছে। এবং এটার পেছনে কিছু সত্যি কথা বলবো যেটা জানার পর তুমি বুঝতে পারবে যে আসল রহস্যটা কি, ঠিক আছে, কিসের জন্য তোমরা সাকসেসটা পাবে না। ২ নম্বর পয়েন্ট, আমাদের টার্গেট কত রাখা দরকার, এসএসসি জিডি ২০২৫-এর জন্য আমাদের টার্গেটটা কত রাখা দরকার, যেটার ফলে আমরা একদম সিওর সাকসেস পাবো। এবং ৩ নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের কাট অফ বাড়বে কি কাট অফ কমবে, আমাদের ভ্যাকেন্সি বাড়লে কাট অফ বাড়বে কি কাট অফ কমবে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো একটা লাইক দিয়ে। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। আমাদেরকে কিছু সত্যি কথা আমি বলতে চলেছি। দেখো অনেক চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ দাদা আমাদের ভ্যাকেন্সি বলছে, কেউ কেউ বলছে 50,000 হয়ে যাবে, কেউ কেউ বলছে 60,000 হয়ে যাবে, কেউ কেউ বলছে আমাদের 70,000 পর্যন্ত ভ্যাকেন্সি চলে যাবে। দেখো বস, এটা কিন্তু কখনোই হবে না। তোমাদের ভ্যাকেন্সি কিছুটা হলেও বাড়বে, এটা হচ্ছে 100% কনফার্ম, ঠিক আছে। তোমাদের ভ্যাকেন্সি বাড়বে, তাহলে 70,000 হবে এটা কিন্তু কখনোই নয়, ঠিক আছে। এবার আর একটা সত্যি কথা বলছি, বুকে দম থাকলে শুনে নাও। দেখো বস, তোমাদের ভ্যাকেন্সি যতই বাড়ুক তোমাদের কাট অফ কিন্তু বাড়বে, কাট অফ কিন্তু কোনোদিনই কমবে না, তোমাদের কাট অফ কিন্তু বাড়বে। অনেক বলবে দাদা কি বলছো, ভ্যাকেন্সি বাড়লে তোমাদের কাট অফ কমার কথা, এই প্রলোভনে যদি পড়ে যাও ভাই তোমাদের লাইফ কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে। কারণ একটা কথা তোমরা ভালো করে লক্ষ্য করো, আগের বছর আমাদের ভ্যাকেন্সি ছিল 46,000, ঠিক আছে। পশ্চিমবঙ্গে কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু ভ্যাকেন্সিটা বেশি ছিল। আমাদের কাট অফ কি গেল, একদম আকাশ ছোঁয়া। এই বছর কিন্তু সেম টু সেম হবে, কারণ আগের বছর যারা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নম্বরের জন্য ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ গিয়েছে, তারা কিন্তু ভাই কন্টিনিউ পড়াশোনা করছে, তারা কিন্তু ভাই এসএসসি জিডি সম্পর্কে তাদের সম্পূর্ণ নলেজ আছে যে কি করে প্রিপারেশন করতে হবে, কি করে আমাদের এক্সাম দিতে হবে। তো সকলকে বলছি ভাই টার্গেট তোমরা কত রাখবে। দেখো ভাই এসএসসি জিডিতে তোমরা যদি সাকসেস পেতে চাও 120 টার্গেট রাখো, ঠিক আছে, 120 প্লাস টার্গেট রাখো। তাছাড়া কিন্তু এই কম্পিটিশনের বাজারে সাকসেস পাওয়া অসম্ভব। এবং তোমরা যদি ভ্যাকেন্সি বাড়ার উদ্দেশ্যে বসে থাকো তোমাদের লাইফ কিন্তু শেষ হয়ে যাবে। আমি একটা কথা বারবার বলছি, তোমাদের ভ্যাকেন্সি যতই বাড়ুক কাট অফ কিন্তু কমবে না। কাট অফ কত যাবে দাদা, দেখো এই বছর তোমাদের ফাইনাল কাট অফ যত গিয়েছে তার থেকে 5 থেকে 10 নাম্বার তোমাদের কাট অফ কিন্তু বাড়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা বলার কারণ তোমরা যাতে আরো ভালো করে পড়াশোনাটা করো, ঠিক আছে। কেউ নেগেটিভ ভাবে নিও না, এটাকে পজিটিভ ভাবে নিয়ে নিজের লাইফে কাজে লাগাও, তাছাড়া কিন্তু সাকসেস হবে না। দেখো ফিজিক্যাল মেডিকেল এবং আমাদের এক্সাম কোয়ালিফাই করার পর যে বান্দাটা বাদ যায় না সেই কেবলমাত্র জানে যে এই কষ্টটা কেমন। তো সকলকে বলছি এই দিনটা যদি নিজের লাইফে না আনতে চাও তাহলে ভাই এখন থেকে প্রিপারেশন করো। এবং মক টেস্টে যদি তোমরা 90 প্লাস বা 80 প্লাস নাম্বার তোমাদের এখন আসছে ডাব্লিউএ বা টেক্সট বুকের প্ল্যাটফর্মে, তাহলে তোমরা জানবে তোমরা এখন সেফ জোনে আছো, ঠিক আছে। তোমরা যদি একটু ইমপ্রুভ করো তোমাদের নাম্বারটা কিন্তু 120 প্লাস যাওয়া একদম ইজিলি ব্যাপার। তো তোমরা ভাই কষ্ট করো এবং তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি যারা সাকসেস পাবে তোমরা ভালো করে শোনো। তোমরা ভাই অ্যান্সার কি কবে দেবে, অ্যাডমিট কার্ড কবে দেবে, কোন সেন্টারে আমাদের এক্সাম পড়বে, সেন্টারটা কেমন, এই সব ভিডিও দেখা বন্ধ করো। এই সব ভিডিও যতজন দেখে তারা ভাই সাকসেস পাওয়ার যোগ্য নয়, ঠিক আছে। তো যারা সাকসেস পেতে যাও তারা ভাই এসব থেকে বিরত থাকো এবং সঠিক ইনফরমেশন নিয়ে নিজের লাইফে কাজে লাগাও। এবং ভাই 2025কে নিজের লাইফে সাকসেসের একটা বছর হিসেবে নিয়ে আসো। আর কতদিন ভাই বেকার থাকবে। তো দেখো 2025 নিজের লাইফে যদি সাকসেসের একটা ইয়ার নিয়ে আসতে চাও তাহলে আজ যে আমাদের হাতে মাত্র 30টা দিন আছে, এই 30টা দিন নিজের জি এবং জান দুটোকে দিয়ে দাও। তো অল দ্য বেস্ট, অনেক অনেক শুভেচ্ছা। সকলকে বলবো উল্টো পাল্টা ভিডিও থেকে দূরে থাকো, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে বা বিভিন্ন প্ল্যাটফর্মে এখন উল্টো পাল্টা ইউটিউবারে ভরে গিয়েছে ভাই, যতদিন আছি সত্যি কথা বলে যাব। তো সকলে ফলো করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম, অল দ্য বেস্ট।